180 দিন বা 6 মাস পূর্ণ করল বিএনপি সরকার। সরকারের প্রতি জন আস্থার পারদ কতটুকু উঠল? সংস্কার, আইন শৃঙ্খলা, জ্বালানি ও অর্থনৈতিক চাপ সরকার আসলে কতটা সামলাতে পারছে আছে এমন প্রশ্ন। দৃঢ় পদক্ষেপে অবিচল সরকার বলছেন সংশ্লিষ্টরা, আর বিশ্লেষকরা বলছেন ফ্যামিলি ও কৃষক কার্ড সহ বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচি খুবই ইতিবাচক। অন্যদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিকতা নজর কেড়েছে সবার, তবে মাঠ পর্যায়ে এখনো অনেক কিছুই দৃশ্যমান নয়। এ ব্যাপারে আরো নজর দিতে হবে সরকারকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। দেশের রাজনীতির এক সন্ধিক্ষণে গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে সরকারে আসে বিএনপি। সরকারের 180 দিনের পথ চলায় দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই ফ্যামিলি কার্ড চালু করে শুরু করে ইমাম মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় প্রধানদের সম্মানী ভাতা কার্যক্রম। ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম আজকে আমরা। সরকারি তথ্য বলছে জুন পর্যন্ত 70,861 পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। চলতি অর্থ বছরে পর্যায়ক্রমে এই কার্ড পাবে 41 লাখ পরিবার। কৃষি উন্নয়ন ও কৃষকের স্বার্থ নিশ্চিত করতে চলতি বছরের 14 এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু করে সরকার। একই সঙ্গে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুফ করা হয়। দেশ জুড়ে খাল খনন কর্মসূচিও ছিল সরকারের যুগান্তকারী উদ্যোগ। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষায় একনেকে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনকে বলা হয় সরকারের মাস্টার মাইন্ড প্রকল্প। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ ও বনায়ন সৃজনের জন্য ইতিমধ্যে 1,50,00,000 বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়ন ইস্যু সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু অধ্যাদেশ বাতিল সহ ভিন্ন ইস্যু নিয়ে বিরোধী দলের ওয়াকআউট ও নানা যুক্তিতর্কে নতুন সরকারের প্রথম ও দ্বিতীয় সংসদ অধিবেশন ছিল প্রাণবন্ত। দায়িত্ব নেওয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেল সংকটে অনেকটা বিপাকে পড়ে সরকার। এর রেশ কাটতে না কাটতে অভ্যন্তরীণ নানা জটিলতায় গ্যাস সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে লোডশেডিং সামলাতে হিমশিম খায় সরকার। সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অন্তর্বর্তী সরকারের টিকাদান কর্মসূচির গাফিলতিতে সৃষ্ট দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে, যাতে 500-র বেশি শিশুর মৃত্যু হয়। সরকারের 6 মাসের মাঝামাঝিতে মিরপুরের পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ হত্যাকাণ্ড সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা নিয়ে উঠে প্রশ্ন। এ ব্যাপারে সরকার অনেক বেশি সজাগ বলছেন সংশ্লিষ্টরা। স্টার্টিং ওয়াজ ভেরি গুড। 6 মাস এটা স্টার্টিং পর্ব। যে কর্মসূচিগুলো এখন চলছে সেটা আরও কত দ্রুততার সাথে বাস্তবায়ন হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আছে, আপনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যা আছে এর চাইতে উন্নত কখনো ছিল না। একদিকে টানা 3 বছরের উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা মোকাবেলা ছিল সরকারের আরেক চ্যালেঞ্জ। তবে সামনে আরও চ্যালেঞ্জ সামলাতে হবে সরকারকে। বেশ কিছু পজিটিভ ইতিবাচক মুভ তারা খুব দ্রুত নিয়েছে। বিনিয়োগ বান্ধব করার একটা চেষ্টা করা হয়েছে, কর রেয়াত দেওয়া, এই সমস্ত প্রণোদনা দেওয়া, এগুলো সেটা একটা ভালো পদক্ষেপ। সৃজনশীল অর্থনীতিটাকে কিভাবে আরও উৎসাহিত করা যায়, সেখান থেকে আরও আয় করা যায়, এটার জন্য কিন্তু তারা ফান্ড রেখেছে। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সরকারকে আরও বেশি দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। সরকারের পদক্ষেপগুলো ইতিবাচক, কিন্তু ফলাফলটা ইতিবাচক হবে কিনা সেটা এখনো বলার সময় আসে না। রাজনৈতিক সংস্কারের জায়গা থেকে আলটিমেটলি রাজনৈতিক সংস্কার কতদূর বাস্তবায়িত হবে, পলিসিগুলোকে ক্লিয়ার করে ফেলানো উচিত। কি কার সাথে আমি কি পলিসিতে চলব। সরকারের 6 মাসে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরও ছিল বেশ ইতিবাচক, যার ফলে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি দীর্ঘদিনের বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারও খুলেছে। মাত্র 6 মাস একটি সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণের জন্য পর্যাপ্ত সময় নয়, তবে সরকার কোন পথে হাঁটছে তা যাচাইয়ের জন্য যথেষ্ট সময়। বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত উদ্যোগ, জনসম্পৃক্ততা নিঃসন্দেহে মানুষের নজর কেড়েছে। তবে জনগণের প্রত্যাশা আশার মধ্যে যথেষ্ট ঘাটতি রয়ে গেছে এখনও। সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা চলছে। নিশ্চয়ই সময়ের পরিক্রমায় আগামীর নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবে সরকার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।